আমি আজকে আপনাদেরকে এই গরমের সম্পর্কে বাঁচার জন্য 10টি টিপস আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আপনার আমার উচিত এখনই শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলার যে শাস্তি যেন আমাদের উপর আপতিত না হয় তা আমাদের বোঝা উচিত। আপনি আমি সারাদিন যদি কান্নাকাটি করি নিজেদের মাঝে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমাদেরকে আযাব থেকে দূরে সরিয়ে দিবে না। এজন্য আমাদেরকে এখনই জাহান্নামের আগুন থেকে যেমন মুক্তি চাইতে হবে, দুনিয়ার আযাব ও গজব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। এটা 1 নম্বর আমাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে হাসরের মাঠ থেকে জান্নাতে বা জাহান্নামে মানুষ যাবে, কিন্তু যাবে কখন জানেন? ভাগ হয়ে যাবে দুইটাই। কায়লুলার সময় তারা সবাই, কায়লুলার সময়টা হচ্ছে জোহরের সময়টা, কায়লুলার সময় প্রত্যেকেই জান্নাত জাহান্নাম কিন্তু ভাগ হয়ে যাবে, চলে যাবে, মানুষ ভাগ হয়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে। 50,000 একটা দিন লম্বা, এর মধ্যে অর্ধ দিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে। কারণ তিনি সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবেন। একসাথে কোটি কোটি মানুষের হিসাব তিনি গ্রহণ করতে পারবেন। আমাদের মতো নয় যে তিনি একজন থামো একজন কথা বলি, এরকম না। একসাথে কোটি কোটি মানুষের হিসাব তিনি নিতে পারবেন। আমাদের মতো নয় যে একজনকে বলবে তুমি একটু চুপ করো, আমি আরেকজনের সাথে কথা বলছি, এরকম না। এভাবে তিনি হিসাব নিয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা। জান্নাতীরা সেদিন তাদের অবস্থানটা হবে সবচেয়ে উত্তম, আর তারা মাকিল কায়রুলা করবে তাদের পরিবারের সাথে। দুপুরের ঘুমটা তারা যাবে তাদের পরিবারের সাথে উত্তম অবস্থায়। এর অর্থ হচ্ছে জোহরের টাইমের আগেই তারা সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাতি না জাহান্নামী। একটু চিন্তা করে দেখুন তাহলে জোহরের টাইমটাই কিন্তু আপনার এই গরমের মধ্যে, এই গরমটা আপনি ভালো অবস্থানে যাবেন জান্নাতে, অথবা কেউ যদি আল্লাহ যার জন্য খারাপ লিখেছেন সে খারাপে যাবে, জাহান্নামে সে চলে যাবে। কিন্তু এই কঠিন গরমের মধ্যে সে জাহান্নামে যাচ্ছে। যে সময়টা সবচেয়ে বেশি গরমের সময়, এই সময় জাহান্নামে যাবে। ইকরিমা রাহমাহুল্লাহ বলেন, আমি জানি জান্নাতীরা কখন জান্নাতে যাবে, জাহান্নামীরা কখন জাহান্নামে যাবে। সেটা হচ্ছে যখন সবচেয়ে বেশি গরম পৃথিবীতে হয়, সে মধ্য দিনের সময় তারা কেউ জান্নাতে বা জাহান্নামে তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে, নিজের পরিবারের কাছে পৌঁছে যেতে পারবে একদিনের মধ্যভাগে। সুতরাং এই জোহরের টাইমটা, এই টাইমটা সবচেয়ে গরমের টাইমটা আমাদের জানা উচিত যে এটা আমাদের জন্য কঠিন সময়টা আমাদের কাজে লাগানো উচিত, এমনটা যাতে করে আখিরাতে এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেন। অনেকে এই সময় জোহর নামাজে আসতে কষ্ট হয় না, জোহর নামাজে আসবেন, গরম হলেও আসবেন, কারণ এটা আপনার জন্য আখিরাতের কাজে সহযোগিতা করবে, আখিরাতের কাজে সহযোগিতা করবে। আপনি যত বেশি আল্লাহর জন্য যেই সময়টার কোরবানি দিবেন, ওই সময়টা আপনার জন্য আখিরাতে গচ্ছিত সময় হিসেবে থাকবে। সলফে সালেহিন বলতেন, আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন গ্রীষ্মকাল দিয়ে বর্ণনা দিয়েছেন, বুঝছেন কিনা? অর্থাৎ জান্নাতের বর্ণনার মধ্যে এমন বর্ণনা আসছে যেটা গ্রীষ্মকালে কাজে লাগে। যেমন বলছেন, ফি সিদরিম মাখদুদ, বড়ই থাকবে, যে বড়ই থাকবে, কাঁটা থাকবে না। আর বড়ইটা কাঁটা নাই এই অবস্থা। আর তলহিম মামদুদ, কলা থাকবে যে সারি সারি। জিল্লিম মামদুদ, ছায়া থাকবে। ছায়া কখন থাকে? গ্রীষ্মকালে ছায়া মানুষের দরকার হয়। ওয়ামাই মাসকুব, পানি কখন দিতে হয়? গ্রীষ্মকালে পানি বেশি খেতে হয়। ওয়াফাকিহাতিন কাসীরা, ফলগুলি গ্রীষ্মকালে বেশি আসে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কর্তৃত নয়, নিষেধকৃত নয়। আল্লাহ তাআলা অর্থাৎ জান্নাতে জাহান্নাম নির্ধারণ করে কি এই গ্রীষ্মকালে গরমের মধ্যে আপনার জান্নাত নির্ধারণ করে দিবেন। তো গরমটা আসবে, এটাকে কিভাবে কাজে লাগানো যায়, জান্নাতের জন্য কিভাবে কাজ করা যায় গরমের মধ্যে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন কাঁদছেন? বলে, কাঁদছি এই জন্য গরমের মধ্যে রোজা রাখতে পারছি না। গরমের মধ্যে রোজা রাখার যে আনন্দ সেটা আমি অনুভব করতে, আমি তো মরে যাব,
এই কাজটা আর করতে পারবো না। এই জন্য জান্নাত জাহান্নামের চেয়ে দুনিয়াতে তারা বসে সে আনন্দ অনুভব করতেন যে আমরা আখিরাতের দুনিয়াতে কাজটা করতে পারছি আখিরাতের। সাহাবা কেরামের এই নীতি ছিল যে তারা দুনিয়ায় থাকতে আখিরাতের কাজটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন।